মিস্টার এভেঞ্জালিস্ট বলা হয় কাকে জানেন? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে। আল জাজিরা তাকে নিয়ে নিউজ করেছে, বিশ্বখ্যাত চ্যানেল আল জাজিরা। মিস্টার এভেঞ্জালিস্ট, দ্য ম্যাস পপুলার লিডার। ওয়াজের ময়দানে এত বেশি জনপ্রিয় ব্যক্তি আর কোনো দিন আসবে কি না বাংলাদেশে, এটা আপনার আশঙ্কা লাগতেই পারে। এরকম মানুষ 100 বছরে একজন আসে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, তার শহীদ হবার পর অথবা জেলে থাকাকালীন সময়ে তার খালি স্থানটা পূরণ করেছে কারা? মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারি, এরকম আরও কয়েকজন আছেন। তবে সম্প্রতি মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বছর 2 আগে। শিল্পী মমতাজ তার বিরুদ্ধে বেশ বুলিং ড্যাশিং করেছিল সংসদে দাঁড়িয়ে। ধর্মমন্ত্রী আবদুল্লাহ, এরপরে তিনি দেশে ফিরে আসেন এবং আবার তিনি তার ওয়াজের ময়দান আবাদ করতে শুরু করেন। তিনি কি ইসলামের ময়দান আবাদ করেছেন নাকি ব্যক্তিগত জনপ্রিয়তা আবাদ করেছেন বা যাচাই করে নিয়েছেন, তা তিনি বলতে পারবেন। তবে তিনি জনপ্রিয়, যেখানেই যান মানুষের ঢল নামে, মানুষ তাকে ভালোবাসে। তার কথা, চিত্রায়ন, স্টাইল, প্রেজেন্টেশন সব কিছুই মানুষকে মুগ্ধ করে। মানুষ মন খুলে তাকে ভালোবেসেছে। আপনি জানেন তার ইউটিউব চ্যানেল 24 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যেখানে ভারতের সালমান খানের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে, মানে 10 লক্ষ হতে 15 দিন 16 দিন সময় লেগেছে। শাহরুখ খানের লেগেছে 45 দিন, মিজানুর রহমান আজহারির লেগেছে মাত্র 24 ঘন্টা। এতটাই জনপ্রিয় তিনি বাংলা ভাষাভাষী বা বাংলাদেশিদের মধ্যে। এখন বাংলাদেশে সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন তার ওয়াজ বন্ধ থাকবে। আমি সংক্ষেপে একটু আপনাদেরকে শোনাই। তিনি চরম ভুল করতে চলেছেন। কেন তিনি এই কাজ করলেন? এখন তো ইসলামের জন্য, যেখানে ইলিয়াস হোসাইনের মতো জেনারেল শিক্ষিত মানুষ ইসলামের জন্য কাজ করছে, সেখানে ইসলামের জন্য কাজ করা লোক নিজেকে গুটিয়ে নিচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর দিব একটু পরে। ওনার ফেসবুক স্ট্যাটাসটা পড়ে শোনাবো, তার সাথে 2-1টি মন্তব্য পড়ে শোনাবো আপনাদেরকে। উনি যে ওয়াজ করবেন না নির্বাচনের আগে, এর জন্য মানুষ আসলে কি ভাবছে। তো তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, গত বছর দেশব্যাপী 8টি বিভাগে তাফসিরুল মাহফিল, কোরআন মাহফিলের অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণ, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়েছে নিরাপত্তা দিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ সহ সকল বাহিনী গঠিত যৌথ বাহিনী মাঠ পর্যায়ে যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। বর্তমানে সারা দেশের নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নানা কারণে আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে প্রায় সকল কার্যক্রম খুব জোরসোরে সভা সমাবেশ কর্মসূচি শুরু করে দিয়েছে। ডিসেম্বর জানুয়ারি তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে এবং জনগণ নিরাপত্তার স্বার্থে 8 বিভাগে সবগুলো সমাবেশ স্থগিত থাকবে। আমি সংক্ষেপে বললাম। আর ইতিমধ্যে অনেকেই হয়তো হাসানা ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জেনেছে। শিক্ষা খাতের জাতীয় কার্যক্রমের ভূমিকা রাখতে এবছরই যাত্রা শুরু করেছে। মানে আহমদুল্লাহ হুজুরের মতো তিনিও একটি ফাউন্ডেশন করেছেন, হাসানা ফাউন্ডেশন। আর আহমদুল্লাহ হুজুরের এটা হলো আসুন্না ফাউন্ডেশন। তার এখানে 5,600 কমেন্টস পড়েছে, 97,000 রিয়াকশন হয়েছে। 97,000 রিয়াকশন হয়েছে। এর মধ্যে লাভ রিয়াকশন 32,000, 57,000 লাইক পড়েছে। এর কমেন্টসের মধ্যে যা দেখা যায়, এখানে প্রথম কমেন্ট করেছেন সোলাইমান মাসুম, একজন পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট বলা যায়, সচেতন মানুষ। উনি বলছেন, ঠুনকো অজুহাতে সামনে এনে
জানি না আপনি কার বা কাদের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছেন, অথচ এই সময়টাই জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, ভোটের প্রস্তুতির জন্য, সঠিক প্রার্থী নির্বাচন করার জন্য আপনার ওয়াজ খুব প্রয়োজন ছিল। আপনি এই সময়ে এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের কথা বাদ দিয়ে কার কথা ভেবে আপনি ওয়াজ বন্ধ করেছেন, কার দ্বারা প্রভাবিত হয়ে, এটা ভালো সিদ্ধান্ত হলো না। খুব ভালো লেগেছে। মিজানুর রহমান আজানের সাথে কি দ্বিমত পোষণ করা যাবে না? যাবে। আমি এটা পড়লাম এই কারণে, উনি একদম স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছেন। অনেকে হয়তো এইভাবে করবে, হ্যাঁ আজহারি যাতে কষ্ট না পায়। না, আপনি আল্লাহ রাসূল ব্যতীত আর যে কোনো মানুষের সাথে আপনার মর্যাদার সাথে আর্গু করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, মর্যাদা বজায় রেখে। উনি তো অসম্মান করে নাই, উনি জাস্ট দ্বিমত পোষণ করেছেন খুব স্পষ্টভাবে। সুলাইমান মাসুম ভালোই, ওনার সাথেও আমি দ্বিমত করি অনেক সময়, কিন্তু ওনার এই বক্তব্যটা বা ফেসবুকের যে কমেন্টটা দিয়েছেন, তো এখানে 5600 কমেন্ট পড়েছে। প্রথম কমেন্টটাই দেখা যাচ্ছে সুলাইমান মাসুম, ওনার এখানে 27টি রিকমেন্ট হয়েছে, মানে রিপ্লাই, 384টা রিয়াকশন হয়েছে। বুঝতে পারেন একটা কমেন্ট কত জনপ্রিয় হতে পারে। মোসাম্মদ সিদরাতুল মুনতাহা মাহি, উনিও একজন পরিচিত মানুষ। প্রিয় শায়খ, জানি না আপনি কার বা কাদের পরামর্শে এটা বন্ধ করেছেন। এই সময়টাই ছিল জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার সময়, অথচ আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। সংক্ষেপে পড়ছি। এরপরে সাইদ মোহাম্মদ শহীদ, কলকাতা থেকে, এক কথাই বলবো, বাংলাদেশের জামায়াত ক্ষমতায় এলে দেশের জন্য কল্যাণ হবে। হ্যাঁ, এরকম কাজ বেশি হওয়া উচিত। আপনি এখন কেন গুটিয়ে নিলেন? আমি কিন্তু সিরিয়ালে বাছাই করে পড়ছি না, সবই আপনার ভালোবাসা, কোরআনের দাওয়াত। আরও বেশি বেশি করে ছড়িয়ে দিন, আরও বেশি ওয়াজ করুন। বন্ধ করবেন কেন? আপনার ওয়াজ এর জন্য লাখো মানুষ অপেক্ষায় আছে, আপনি কেন স্থগিত করছেন? আপনার ওয়াজের অপেক্ষায় লাখো কোটি মানুষের অপেক্ষায় ছিল। আপনি তাড়াতাড়ি ফিরে আসুন। প্রায় প্রত্যেকটি কমেন্টসে দেখবেন ফিরে আসার জন্যই আকুতি। তার জনপ্রিয়তা এতটা তুখোড়, কিন্তু সবাই কিন্তু ভদ্রভাবেই বলেছে। এখন ফ্যাক্ট হলো, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যখন নির্বাচন চলতো তখনও তিনি ওয়াজ করতেন। আর ওয়াজের মানুষ কখনো সহিংস হয় না, ওয়াজে পুলিশ না আসলেও চলে। এখন মিজানুর রহমান আজহারি যেটা করেছেন, মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ার আগে মমতাজ তাকে বুলিং শেমিং করতো অনেকে, আওয়ামী লীগের সবাই বলতে পারেন, ধর্মমন্ত্রী আবদুল্লাহ, জাহেদ, রাশেদ খান মেনন, এরা সবাই। তো নিরাপদে তিনি দেশ ছাড়েছেন, কিন্তু তাকে যে পরিমাণ বুলিং করা হয়েছে, মুফতি আমির হামজাকে আরো বেশি বুলিং করা হয়েছে। কিন্তু আমির হামজা আল্লামা সাইদির মতো দেশ ছাড়েন নাই, জেল খেটেছেন, দেশ ছাড়েন নাই। এখানে আমরা কে সুবিধাবাদী নয় সেটা টানব না, তবে এতটুকু বলতে পারি, মিজানুর রহমান আজহারি কারোর অনুরোধে হোক অথবা যে কারণেই হোক নিজেকে সেভ করতে চাইছেন, বেশি একটু সুশীল সাজতে চেয়েছেন। তিনি এখন আল হাসানা ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত থাকতে চাইছেন, অর্থাৎ আহমদুল্লাহ হুজুরের পদাঙ্ক অনুসরণ করতে চাইছেন। কিন্তু এটা আর কি এমন বেশি? আহমদুল্লাহ হুজুর যত বেশি অনুদান করুক না কেন, এক জামায়াতের ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের 10 ভাগের 1 ভাগও না। তবে আহমদুল্লাহ হুজুরের ব্যক্তিগতভাবে যে উদ্যোগ, এটা অসাধারণ। আহমদুল্লাহ হুজুরেরও সমালোচনা আছে, আজহারিরও সমালোচনা আছে, ভুলভ্রান্তি আছে, কেউ ফেরেশতা না। তবে আহমদুল্লাহ হুজুর যে কাজ করেছেন এটা অনন্য, অসাধারণ। মিজানুর রহমান আজহারির সেই পথ অনুসরণ করতে গিয়ে, নিজেকে সবার কাছে সুশীল রাখতে গিয়ে তিনি ওয়াজটা বন্ধ করে দিলেন। কারণ এই ওয়াজ দ্বারা একটি রাজনৈতিক দল, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, একটি না, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, ইসলামপন্থী ভোটাররা সুবিধা পেতে পারে, তাদের ধারণা ক্লিয়ার হতে পারে, ভোট দেওয়ার ক্ষেত্রে যে কনফিউশন সেটা দূর হতে পারে। এটা তিনি কি করলেন? এটা তিনি ঠিক করেন নাই। তার ওয়াজ তিনি করবেন, মানুষকে সচেতন করবেন, বোঝাবেন, মানুষ যেন নির্বাচনে সহিংস না হয়। এবারের নির্বাচনে যারা সহিংস করবে সম্ভাবনা আছে, মানুষ তো বিএনপিকে সন্দেহ করছে, তাই না? তো এক দুদুর ভয়ে আপনি নির্বাচন করবেন না।
কিন্তু আপনি ওয়াজ করলে হয়তো আরো অনেক সহিংস মানুষ মানসিকভাবে সহিংসতা থেকে সরে আসবে। হতে পারে না? হতে পারে। তো কি এটা কিন্তু ভয়ঙ্কর ভুল। আজহারে কিন্তু ক্ষয়িষ্ণুর পর্যায়ে চলে যেতে পারেন। চ্যালেঞ্জ মোকাবেলা করার গাঢ় শক্তি থাকতে হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো। যদিও আমি বারবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলছি, শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলছি, এটা ঠিক না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে কারোর তুলনা চলে না। আমি শুধু এক্সাম্পল হিসেবে টানলাম। ওনার সাথে কারোর তুলনা চলে না, হবে না, আপাতত না। আজহারি তো নাই, বিলিভ ইট অর নট। আমি এটা মানি যে আপনি 100 মানি 100 আজহারি দিলেও একজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো যে আপনার তাসির, এটা হবে না। আমি ছোট করছি না আজহারি হুজুরকে। আজহারি হুজুরের তাসির অনেক বেশি, অনেক মানুষ তার ওয়াজ শুনে, অনেক প্রভাব। কিন্তু তিনি যে প্রটোকল চান, এই প্রটোকল চাওয়াটাই হলো বিলাসিতা। মানুষের লোভ কিন্তু 4 ধরনের থাকে। 1 টাকার লোভ, 2 অর্থের লোভ, 3 সুন্দরী স্ত্রীর লোভ। এটা সত্য কথা। টাকা, সুন্দরী স্ত্রী, হ্যাঁ, তারপরে সম্পদ এবং সম্মানের লোভ। তো অনেক সময় সম্মানের লোভকে আমরা লোভ মনে করি না। সম্মানের লোভের কারণে অনেকে বিপথে চলে যায়, ইসলামের পক্ষে বলে না, কে জানি কি মনে করে। এই থেকে হয়তোবা তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন কিনা আমরা জানি না। আশা করি তিনি তার সিদ্ধান্ত বদলাবেন মুসলিম উম্মাহর স্বার্থে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।